সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মর্নিং ব্রেকফাস্ট। সেটা হচ্ছে একটা ক্লাসিক এগ স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। এটা কিন্তু তোমরা আজকে দেখবে ভিডিওটা, পুরো ভিডিওটা তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো। তো দেখো, প্রথমে আমি ভেতরে স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি জুলিয়ান করে পেঁয়াজ, জুলিয়ান করে টমেটো, আর হচ্ছে এখানে আমি ব্রেডগুলো সাইড থেকে যে সাইডের যে লেয়ারগুলো থাকে সেগুলো আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে কাটতেও পারো, তোমরা চাইলে নাও কাটতে পারো। আমি একটু কেটে নিয়েছি। তো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি 4টে, আর আমি এখানে একটা হোয়াইট ব্রেড নেব হচ্ছে তোমার দুটো নেব। এই ইয়েটা কিন্তু মানে এই স্যান্ডউইচটা কিন্তু খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার বানাবে, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব খুব মজা করে ইয়েটা খায়, এই স্যান্ডউইচটা খায়। আর আমার বড় কিন্তু এটা খেতে খুব ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি। একটা ডিম সেদ্ধ এতে লাগবে, ডিম সেদ্ধটা মেন যেটা। তো দেখো, এবার ভিতরে স্টাফিংটা করে নিই। প্রথমে তো আমি ব্রেডগুলো দেখলে কেটে নিয়েছি, আর ডিমটাকে না, সিদ্ধ ডিম রয়েছে, ডিমটা ভালো করে সিদ্ধ করতে হবে, ঠিক আছে? তো ডিমটাকে আমি চামচ দিয়ে এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে ভালো করে কেটেও নিতে পারো বা স্লাইস করে নিতে পারো। তো এটাতে এরকম টুকরো টুকরো করে নিলে বেশি বেটার খেতে লাগবে। তো দেখো করে নিয়েছি। তারপর এখানে জুলিয়ান করে কাটা পেঁয়াজ, জুলিয়ান করে কাটা টমেটো, সাথে দেবো হচ্ছে সামান্য গোলমরিচ ক্রাশ করা। আমার গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, আবার গোলমরিচটা এর মধ্যে দিলে একটু বেশি টেস্ট হয়। তো গোলমরিচ গুঁড়োটা আমি এখানে দেবো, যে যতটা পরিমাণে স্পাইসি খাও সে সেইভাবে দিয়ে দেবে। তো সাথে দিয়ে দিয়েছি মেয়োনিজটা কিন্তু প্রথমে যখন দেবে, যখন নাড়াবে তখন কিন্তু মনে হবে অল্প, কিন্তু না, তোমরা ভালো করে নাড়িয়ে নেবে, দেখবে এটা ঠিক হয়ে যাবে। এবার যে যতটা মেয়োনিজ ভালোবাসো সেই পরিমাণ করে দিয়ে দেবে। দেখো আমি এখানে মেয়োনিজ দিয়েছি, আমি একটু বেশি ভালোবাসি খেতে, তাই জন্য আমার একটু কম মনে হচ্ছিলো, সেই জন্য আমি আর একটু দিয়ে দিয়েছি। এখানে মেয়োনিজটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম, বেল পেপারস এগুলো ইউজ করতে পারো, বাট আমি ইউজ করিনি। এবার এটাকে দেখো, ব্রেডটাকে আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ভালো করে স্টাফগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিমে কিন্তু দেখো কতগুলো ব্রেড হয়ে যাবে, 6খানা কিন্তু এখানে স্যান্ডউইচ হয়ে যাবে একটা ডিম দিয়ে। তো খুব চটজলদি এই রেসিপিটা তোমরা সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্টে বাচ্চাদেরকে বা তোমাদের হাজব্যান্ডকেও বা তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারবে। এটা কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো এখানে স্যান্ডউইচ আমার রেডি। তোমরা চাইলে যদি যারা এমনি নর্মাল খেতে ভালোবাসো না, এটাকে একটু গ্রিলও করে নিতে পারো, না হলে কিন্তু এটাকে এরকমভাবে খেতে পারো। আমি এটা এরকমভাবে খেতে বেশি ভালোবাসি। এবার আমি এটাকে কাটার জন্য এরকম একটা চাকু নিয়েছি। এরকম চাকু দিয়ে কাটলে কিন্তু খুব সুবিধা হয়, কোনো রকম ওয়েস্ট কিছু হয় না। তো ভালো করে আমি কেটে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে, ভেতরটা কত সুন্দর লাগছে দেখো। এবার এখানে আমি ব্রাউনটাও কেটে নেবো, ব্রাউন ব্রেডগুলোও কেটে নেবো। এবার এটার টেস্ট কিন্তু তোমরা খাবে তবেই তোমরা বুঝতে পারবে কীরকম। আর সত্যি কথা বিশ্বাস করো, এটা টেস্ট কিন্তু খুব সুন্দর হয়, খুব চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখো এখানে আমার তৈরি করা হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো রেডি হয়ে গেছে আমার স্যান্ডউইচ, ক্লাসিক এগ স্যান্ডউইচ। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম কিছু তোমরা দেখতে চাও আমার চ্যানেলে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।